সোনা তোমাকে এখানে ভালো লাগছে? ঠান্ডা ঠান্ডা লাগছে সোনা? বাবা দিয়ে এত খেলা করে আমার ছেলেটা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি যশো চলে এসেছি আজকে আবারও তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে খুবই ভালো, কেন কি আজকে মহোৎসবের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো সকাল সকাল এখন প্রায় 8:30 9টা মতন বাজে, আমি বেরিয়ে পড়েছি মহোৎসবের উপলক্ষে। কোথায় এসেছি যেন? আমার মাসি শাশুড়ির মেয়ের বাড়িতে 5টা ঠাকুর আনা হয়েছে, 5 জায়গার ঠাকুর, মানে মহাপ্রভুদের আনা হয়েছে। এখানে এই ধরনেরই পুজো হয়, মহোৎসব যাকে বলা হয়। অনেকেই জানেন যারা এই সাইডের ভিডিও আমার দেখেন, আর যারা ওই সাইডের মানে আমার বাপের বাড়ির সাইডে দেখেন তারা হয়তো জানবেন না। তো যাই হোক, তো এই যে 5 ধরনের ঠাকুর আনা হয়েছে, তো এইখানে পূজা হচ্ছে। তো সেই উপলক্ষে আমরা এসেছি, সবাই মিলে এসেছি আমার বাড়িতে, আমার সবাই আর কি। তো দেখো আবার আর এক জায়গায় ঠাকুর আসছেন এখন। এইভাবে প্রতিটা জায়গার ঠাকুর এসছেন যখন, তখন সবাইকে এইভাবে বরণ করে নেওয়া হয়েছে। তো আমি একটু লেটেই পৌঁছেছি সেখানে, মামনি আগেই পৌঁছে গেছিলেন। তো আমি যেটুকু দেখেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে ঠাকুরকে নামানো হচ্ছে গাড়ি থেকে, ঠাকুরের মন্দির থেকে বয়ে নিয়ে আসা হয়। যারা যারা ঠাকুরকে আনতে চান আর কি বাড়িতে, তো শুধু ঠাকুর নিয়ে চলে আসেন, ঠাকুরকে কি মানে টাকা দিয়ে নিয়ে আসতে হয় আর কি। যে যেমন যেখানকার ঠাকুর যেরকম টাকা নেন আর কি, শুধু 1-2 হাজার নয়, বলতে গেলে 10,000, 12,000, 20,000, 30,000 এরকমভাবে ঠাকুরকে নিয়ে আসা হয়। নিয়ে এসে কি সারা জীবনের জন্য রেখে দেওয়া হয় সেটা আর কি না, নিয়ে এসে কয়েক ঘন্টার জন্য বা একদিনের জন্য পুজো করে আবার ঠাকুরকে পাঠিয়ে দেওয়া হয় ঠাকুরের মন্দিরে। তো এই দেখো এখন এক জায়গায় মন্দিরের ঠাকুর আনা হলো। এটা মুক্তাপুর বলে একটা জায়গা আছে আমাদের এখানে আশেপাশে। তো সেই জায়গার ঠাকুর এনে দেখো বরণ করা হয়ে গেল, মানে বাইরে আর কি বরণ করা হলো। যাদের বাড়ি আর কি, আমার মাসি শাশুড়ির মেয়ে দিদিভাইয়ের বাড়ি, দিদিভাই বড় যেহেতু, তাই দিদিভাই বরণ করলেন। এই দেখো মুক্তাপুরের ঠাকুর বলে, মুক্তাপুর সময় এক একটা জায়গার ঠাকুরের নাম লিখে রেখেছেন এখানে, সব জায়গার ঠাকুরকে সেখানে বসানো হয়েছে। এই দেখো এভাবে প্রতিটা জায়গার ঠাকুর চলে এসছেন আর কি, আগেই সবাইকে এভাবে বরণ করে এখানে বসিয়েছেন। পূজা আর কি চলছে সব জায়গায় ঠাকুরের। এই ঠাকুর একটু দেরি করে এসছেন, প্রায় এটা 10টা মতন বেজে গেছেন। আর এই যে কাকড়াজিৎ লেখা আছে না, এই ঠাকুর খুব ব্যস্ত মানুষ, মানে এই ঠাকুর খুব আর কি ভিআইপি বলা চলে, যাকে ঠাকুরের ব্যাপারে এইসব বলা উচিত নয় আমার, তো বাদ দাও। মানে ঠাকুর 6টার সময় এসেছিলেন, 8টার সময় চলে গেছেন। খুবই মানে সব জায়গায় অনেক যেহেতু জাগ্রত এই ঠাকুরটা, কাকড়াজিতের ঠাকুর, তাই অনেকের লোকেই নিয়ে যায় আর কি সবার বাড়িতে পূজা করেন। তো ঠাকুরকে আমি দেখতে পাইনি, আমি যেহেতু দেরি করে গিয়েছিলাম, মামনি পূজা চাপিয়েছেন, মামনিকে জলদি পাঠিয়ে দিয়েছিলাম। তো এই দেখো আমার বেটুকে, আমাকে দেখে নাও। বেটু ভাবছে এত ভিড় কী ব্যাপার, কোথায় এসছেন। আর পুরো মানে মহাপ্রভু সংকীর্তন চলছিল। এরকম আমার বড় বেটুকে গোটা গালে মুখে হরে রাম হরে কৃষ্ণ লিখেছেন, ছোটোটাও লিখেছিল, তবে মুছে গেছে আর কি, বাচ্চা তো। এরকম আমার মামনি বাবুকে কোলে নিয়ে আসে। অনেক ভিড় হয়েছিল, প্রায় 4,000 মানুষ লোক খেয়েছেন এখানে, নিমন্ত্রিত ছিলেন 4,000 জন। এ দেখো দিদিভাই, বড় দিদিভাই, ওইটা অনেক এখানে আনন্দ হয়েছে। দেখো সব ঠাকুরগুলোকে এখন, এই দেখো মুক্তাপুর ঠাকুরকে ভোগ লাগানো হচ্ছে আর কি, প্রসাদ চাপানো হচ্ছে। পর্দা দিয়ে একটু ঢাকা দিয়েছেন, ভোগ লাগানোর সময় তো দেখাতে না মনে হয়। এই দেখো এটা রসিকানন্দ, মানে আমাদের রোহিণীতের ঠাকুর। এটা রঞ্জিতপুরের ঠাকুর। এখানে দেখো আমার বাবু এখন ঘুমিয়ে পড়েছে। তো এখানে আমার একটু নাচ গান হবে আর কি, ঠাকুরের সঙ্গে। মানে শুধু কি বিয়ে বাড়িতেই কি নাচ ভালো লাগে তেমন তো কিন্তু নয়, এই মহাপ্রভুর গানেও কিন্তু নাচ করতে খুবই ভালো লাগে। তো একটু নাচ করলাম সবাই মিলে, একটু মহাপ্রভুকে ডাকা হলো। আমার বেটু যখন নাচছে তার ঠান্ডার সাথে সবাই মিলে কত সুন্দর নাচ হলো, খুব ভালো লাগছিলো। খুব মনে হচ্ছিল আর বাঁচবই না। যারা ঠাকুর বিশ্বাস করে না তাদেরকেও ভালো লাগবে নাচ দেখার পরে। দেখো
তো এখন এখানে ডালা নিয়ে এই যে বেরোনো হবে। এই যে একটা কাকু মানে পুরুষ মানুষ বউ সেজেছেন, সাজতে হয় এইভাবে। তো ডালা নিয়ে বেরোবো এখন পাড়ায় পাড়ায়, মানে ওই আশেপাশে কয়েকটা বাড়িতে এভাবে মানে নিয়ম আর কি এটা করতে হয়। তো তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে কি করা হচ্ছে। 7টা বাড়ি বা 11টা 9টা যেমন বাড়িতে দেখতে পারো, সেই জায়গায় গিয়ে তো তারা কী করবে সেটা তোমরা দেখো ভালো করে। তো আমরা চলে এলাম ওখান থেকে। 7 জায়গায় মানে যাওয়া হয়েছিল, 7টা বাড়িতে। তারপর এখানে এসে দেখি কীর্তন চালু হয়ে গেছেন। এই দেখো কীর্তন করছেন, দেখো রাধা কৃষ্ণ সেজেছে। অনেক ছোটো ছোটো মেয়েগুলো যে কীর্তন করছিল, নাচ করছিল, দেখতে ভালো লাগছিল। অনেক ভিড় ছিল এই জায়গাটায়, সবাই দেখছিল। তারপর আবির খেলা হয়েছিল এখানে, যখন সেই 7 জায়গায় গিয়েছিলাম না, সেখানে আবির খেলা হচ্ছিল। সবাই খুব আবির মাখামাখি করলেন। তো আমি ভিডিওটা বেশি বড় করব না, একটুখানি ভিডিও শেয়ার করলাম। তোমরা সবাই ফুল ভিডিও দেখো এবং একটা করে লাইক কমেন্ট শেয়ার করো, এবং কমেন্টে সবাই একটু গৌর নিতাই জয় গোপাল বলে একটু লিখে চলে যেও, যারা যারা ঠাকুরকে ভালোবেসো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।